আজকে তৈরি করে দেখাবো বাঙালির জনপ্রিয় পিঠা নকশি পিঠা। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। নকশি পিঠা বানানোর জন্য খুব অভিজ্ঞ হাত দরকার। আমি খুব একটা ভালো পারি না, আমি চেষ্টা করেছি। আর ইউএসএতে তো খেজুর কাটাও পাওয়া যায় না, তো সেজন্য আমার বাসায় থেকে কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যারা খুবই নতুন আমার মতো, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে আমরা পিঠার ডো তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ আরও 1/4 কাপ পানি। এখন পানিতে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটে উঠলে এখানে আমি ভরে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, এজন্য পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। এখন অনবরত নেড়ে আমি এই চালের গুঁড়াটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। যখন একটা ডোয়ের ফর্মে চলে আসবে সে পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন গরম অবস্থাতেই ডোটাকে খুব ভালো করে আমি মথে নেব। এতে যদি হাতে একটু বেশি গরম ফিল হয় তাহলে পাশে একটা ঠান্ডা পানির জায়গা রাখবেন, সেখানে হাত চুবিয়ে নিয়ে এসে দেন এই ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। তাহলে হাতে বেশি একটা গরম ফিল হবে না। এখন এই ডোটাকে আমি একটা শুকনো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। কারণ পিঠা তৈরি করতে আমাদের একটু সময় লাগবে, এজন্য অবশ্যই এটা ঢেকে রাখতে হবে। এখন আমাদের পিঠা তৈরি করতে যা যা লাগছে তা একটু দেখিয়ে দিই। এখানে লাগছে আমাদের কোকের একটা ক্যান, কুকি কাটার, আর হচ্ছে একটা টুথপিকের বক্স। আর এখানে নেল কাটারের বক্স থেকে একটা চিকন লম্বা যে কাঠির মতো থাকে ওইটা লাগছে আমাদের। এখন পিঠার সাইডের অংশটা ডিজাইন করার জন্য আমাদের যে ক্যানের বোতলটা ছিল সেটা কিভাবে কেটে নিয়েছি। কাটার পরে এভাবে আমি ফোল্ড করে নিলাম। যে অসমান অংশগুলো রয়েছে সেটা একটু কেটে নিচ্ছি, একটু সাইজ করে নিতে হবে। যতটুকু বড় আপনারা করতে চান ততটুকু বড় করে নেবেন। এখন ওপরের একটা সাইডে আমি এভাবে একটু কেটে নিচ্ছি, দেখুন। এখন যে কাটার অংশটা রয়েছে তার সামনের অংশটার অনুযায়ী আমি একটু ফোল্ড করে নিচ্ছি। যেভাবে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন যে কাটার অংশটা রয়েছে এই কাটা অংশটার পাশ দিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে। আর এভাবে একটু কেটে নিলে ডিজাইন করাটা খুব সুবিধা হয়। এখন আরেকটু ভালো মতো সেট করার জন্য আমি একটু ভালো করে চেপে দিচ্ছি, যাতে সব দিকে একদম পারফেক্টভাবে সমান হয় আর এরকম সুচালু হয়, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। এই তো আমাদের কাটা রেডি হয়ে গেল। তো আমাদের সব কিছু পারফেক্টলি রেডি হয়েছে। এখন চলে যাব সরাসরি পিঠা তৈরি করতে। তো পিঠা তৈরির জন্য আমি ডো থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। আমি ছোট সাইজ করে বানাচ্ছি, আপনারা চাইলে বড় সাইজ করে বানাতে পারেন। এখন ডোটাকে খুব ভালো করে মথে একটা স্মুথ বল তৈরি করে নেব। এখন বলটাকে একটুখানি বেলে আমি একটু বড় করে নেব। রুটির মতো বেলে নিতে হবে, তবে মোটা করে বেলতে হবে, তা না হলে কিন্তু পিঠা ভালো হবে না। ঠিক এরকম মোটা রাখতে হবে। আর এটা বেলার সময় কোনো চালের গুঁড়ি ব্যবহার করা যাবে না। এখন এই ছোট রুটিটাকে একটা পলিথিনের ওপরে আমি নিয়ে নিলাম, আর ওপরে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। এখন কুকি কাটার দিয়ে আমি মাঝখানে একটু গোল করে নিলাম। এখন এই গোলের ভেতর দিয়ে আমি এভাবে টুথপিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নেব। এটা খেজুর কাটা দিয়ে করতে অনেক বেশি সুবিধা, কারণ খেজুর কাটার গাটা অনেক বেশি তেলতেলে থাকে। তো এটা যখন আপনি করবেন তখন পারফেক্টলি হয়ে যায়। তবে টুথপিকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কিছুক্ষণ পর টুথপিকের গায়ের সাথে ডোর লেগে যায়। এজন্য টুথপিকটা একটু ভালো মতো তেলের ভিতরে ডিপ করে নেবেন, তাহলে এটা করতে সুবিধা হবে। একটু করে করবেন, একটু করে তেলের মধ্যে ডিপ করে নেবেন, তাহলে অনেক সুন্দর মতো হয়ে যাবে। আর যে ক্যানের কাটারটা ছিল সেটা দিয়ে আমি সাইডে এভাবে কেটে নিচ্ছি। এটা দেখতে একটুখানি অসুন্দর, কারণ আমি খুব একটা পারদর্শী নই। যারা এটা বানাতে খুবই পারদর্শী তাদের হাতে অনেক বেশি সুন্দর হয়। তো আমি চেষ্টা করেছি, ইনশাল্লাহ এরকম যদি আরও কয়েকবার চেষ্টা করি আমিও পারফেক্টলি তুলতে পারবো। এখন আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এটার জন্য আমি এরকম একটা নেল কাটারের ভেতরে যেই একটা লাঠির মতো অংশটা থাকে ওইটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ওইটা দিয়ে করার চেষ্টা করলাম। আর আলহামদুলিল্লাহ এটা দিয়ে একটু পারফেক্ট হচ্ছিল, কারণ এই কাঠিটা অনেক বেশি স্মুথ। আর এই স্মুথ কাঠিতে এটা পারফেক্টলি হয়, এজন্য সবাই খেজুর কাঁটাটা ব্যবহার করে।
তাই যদি খেজুর কাটা না থাকে তাহলে এরকম জুগাড়ু ব্যবস্থা নিয়ে আপনারা নকশি পিঠা বানাতে পারবেন। এখন ঠিক একইভাবে আমি সাইড দিয়েও করে নিচ্ছি। এই তো আমাদের একটা ফুলের ডিজাইন হয়ে গেল। এখন তৈরি করে দেখাবো পাতার ডিজাইন। এই জন্য এরকম আবার একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটার মাঝখান দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। একটু ডিজাইন করে পাতার মতো করে শেপ করে কেটে নিলাম। এখন এটাকেও আমি ডিজাইন করে নেব। প্রতিবার পিঠা বানানোর সময় অবশ্যই উপরে একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে পিঠার ডিজাইনটা উঠাইতে অনেক বেশি সুবিধা হয়। তো পাতাটাকেও আমি খুব ভালো করে ডিজাইন করে নিচ্ছি। এই তো আরও একটা পাতার ডিজাইন হয়ে গেল। তো আমি মোট 3টা এরকম ডিজাইন করে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। এজন্য চুলাতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন কুসুম গরম রয়েছে সে পর্যায়ে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলোকে মিডিয়াম হিটে আস্তে করে ভেজে নিতে হবে। পিঠাগুলোকে আমাদের 2বার ভাজতে হবে। এর জন্য প্রথমে হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, পরবর্তীতে আমি বাকিটা ভেজে নেব। এই তো পিঠাগুলো একবার ভাজা হয়ে গেছে। যখন এরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা হতে দেব। যতক্ষণ পিঠাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা শিরা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ গুড়। গুড়ের মধ্যে পানি দিয়ে দেব 1/2 কাপ। এখন ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ, একটা তেজপাতা আর অল্প একটু মৌরি ব্যবহার করেছি। এতে করে গুড়ের শিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। শিরাটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। যেহেতু আমি পানির পরিমাণ কম দিয়েছিলাম এজন্য শিরাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। শিরা যখন এরকম একতারা বিশিষ্ট হবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। এদিকে পিঠাগুলোও ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলোকে আমি আবার ভেজে নেব। এজন্য আমি কুসুম গরম তেলের মধ্যে আবার পিঠাগুলোকে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে পিঠাগুলোকে একটু কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে তেল ঝরিয়ে এটাকে আমরা সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে পিঠাগুলো থাকবে খুবই গরম আর শিরা থাকবে কুসুম গরম। তাহলে এই পিঠাগুলোর মধ্যে খুব ভালো মতো শিরা ঢুকবে আর খুবই মুচমুচে থাকবে। যত ভালো করে পিঠাগুলো ভাজা হবে তত এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তো পিঠাগুলোকে আমি উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন এই শিরার মধ্যে প্রায় 30 সেকেন্ড মতো রেখে দেব। আর এই 30 সেকেন্ডের মধ্যে পিঠাগুলোর মধ্যে পারফেক্টলি শিরা ঢুকে যাবে আর দেখবেন একটু সুন্দর কালার চলে এসেছে। ঠিক একইভাবে এখন সবগুলো পিঠা আমি এই শিরার মধ্যে ডিপ করে নেব। এই তো আমাদের সবগুলো পিঠে ডিপ করা হয়ে গেছে। এখন পিঠাগুলোকে উঠিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব।
সার্ভ করার আগে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। যত বেশি ঠান্ডা হবে পিঠে ততই বেশি মুচমুচে হবে। তো এই তো আমার নতুন হাতের পিঠা একদম রেডি হয়ে গেল। আমি নতুন মানুষ হিসাবে আমি চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কারণ আমি খুব একটা সুন্দর করতে পারিনি। তো এই তো আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেতর পর্যন্ত একদম রসটা ঢুকেছে। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এটা মুখ পাকন পিঠা। আমি আমার মতো করে তৈরি করেছি, ইনশাল্লাহ আপনাদের কাছে সহজ লাগবে। আর এই ডিজাইনগুলো আমি উঠিয়েছি কোনো রকম খেজুর কাটা ছাড়া। তাহলে চলুন ঝটপট কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে নিই। এর জন্য একটি পাত্রে আমি নিয়েছি এখানে 1/4 কাপ মুগ ডাল। ডালটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আজকে তৈরি করে দেখাবো, এই জন্য মুগ ডালটা আমি 1/4 কাপ নিয়েছি। আপনারা যদি 2 কাপের তৈরি করেন তাহলে এখানে 1/2 কাপ মুগ ডাল নেবেন। ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে প্রায় 2 কাপ পানি অ্যাড করে আমি চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর অল্প একটু আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন অপেক্ষা করব ডালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন পানি একটু অবশিষ্ট রয়েছে, বাট ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ওই পানির ভেতরেই আমি আরও 1 কাপ পানি দিয়ে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে পানি আর ডাল মিলিয়ে মোট 1.5 কাপ রয়েছে। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড না করেও যদি চান পাটায় ডালটাকে বেটে তারপরে পানি অ্যাড করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন যখন পানিটা খুব ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে 1 কাপ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন শুকনো চালের গুঁড়োটা দিয়ে অনবরত নেড়ে একটা খামিরের মতো করে নেব। যখন এরকম খামিরের মতো হয়ে যাবে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে। এখন এটা গরম থাকা অবস্থায় আমি খুব ভালো করে মথে নেব। যেহেতু এখানে ডাল ব্যবহার করা হয়েছে তো এটা মথতে খুব একটা পরিশ্রম করতে হবে না, মানে খুবই সফট একটা ডো তৈরি হবে। তো আমি গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে এরকম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। যদি হাতে খুব বেশি গরম লাগে তাহলে অল্প একটু পানিতে হাতটা ডিপ করে নিতে পারেন। এই তো আমাদের ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমাদের মুগ পাকন পিঠা তৈরি করার জন্য এরকম কিছু জিনিসপত্র লাগছে। এখানে এরকম একটা স্টিলের টাইপের একটা লম্বা কাঠি নিয়েছি, সাথে একটা টুথপিক নিয়েছি, আর এখানে আমি একটা ক্যান খুব ভালো করে কেটে এরকম কাটার বানিয়ে নিয়েছি। এই কাটার বানানোর একটা ভিডিও শর্টস আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন ওখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিয়েছি। ডোটাকে খুব ভালো মতো স্মুথ বল তৈরি করে এরকম একটা পলিথিনের উপরে রেখে এরকম বেলে নিলাম। ঠিক এরকম টাইপের মোটা রাখতে হবে। এখন অসমান অংশটুকু একটু সুন্দর করার জন্য আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এরকম একটা গোল রুটি বানিয়ে নিয়েছি। ওপরে আরও একটা কুকি কাটার দিয়ে এরকম একটা ডিজাইন করে নিলাম। এখন ডিজাইনটা করার আগে অল্প একটু তেল আমি ওপর দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি। এতে করে ডিজাইনটা খুব পারফেক্টলি হবে। অবশ্যই চেষ্টা করবেন এই তেলটা ব্যবহার করতে। যেহেতু আমি টুথপিক দিয়ে করছি এজন্য টুথপিকের গায়েও অল্প একটু তেল লাগিয়ে দিয়েছি যাতে ডিজাইনটা খুব ভালো মতো উঠে আসে। যদি এটা ভালো মতো না উঠে তাহলে কিন্তু ডিজাইনটা পারফেক্ট হবে না। এজন্য অবশ্যই টুথপিকের গায়ে আর একটু তেল ব্রাশ করে নেবেন। এই তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন উঠিয়ে নিয়েছি। আর যেটা আমি এই যে ক্যান দিয়ে তৈরি করেছিলাম যে কাটার, ওটা দিয়ে আমি এই সাইডটাকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে এটা ডিজাইনটা হয়ে গেল। তো যারা ডিজাইন করতে একটু অসুবিধা হয় তাদের জন্য এটা একদম সহজ একটা ডিজাইন। আপনারা চাইলে শুধু এই ডিজাইনটাও করতে পারেন। এখন আমি আরও কিছু ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আমিও খুব একটা পারদর্শী নই, আমিও খুব চেষ্টা করে এটুকু ডিজাইন আনতে পেরেছি। তো এজন্য আমি আমার মতো করেই বলেছি যে আমার মতো করে তৈরি করছি।
পিঠাটা খুবই ফেমাস একটা পিঠা। তবে আমাদের এলাকায় এটা তৈরি করা হয় না। এজন্য আমি খুব একটা পারদর্শী ছিলাম না। আমার খুব পছন্দ ছিল পিঠাটা। এজন্য আমি খুব প্র্যাকটিস করে, করে আমি এইটুকু ডিজাইন আনতে পেরেছি। তো আপনারাও যদি প্র্যাকটিস করেন আপনারাও এরকম আনতে পারবেন। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। তো আরেকটা ফুল হয়ে গেল। এখন একটা পাতা তৈরি করে দেখাবো। এজন্য একটু বড় করে রুটি বানিয়ে নিয়েছি। আর মাঝখান দিয়ে এরকমভাবে একটুখানি ঘুরিয়ে পাতার শেপ দিয়ে নিলাম। এখন পাতাটার মাঝখান দিয়ে একটা দাগ কেটে দেব। এখন আস্তে আস্তে আমি এটার ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে করছি। প্রতিবার ডিজাইন করার আগে অবশ্যই টুথপিকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আর টুথপিকের গায়ে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন। এতে করে পিঠাগুলো ডিজাইনটা করতে খুব সুবিধা হয়। আর পিঠার যেই ডো থাকবে সেটার গায়ে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। তা না হলে কিন্তু পিঠা ভালো হবে না। এ তো ঘুরিয়ে ঘুরিয়ে পাতা ডিজাইনটা আমি করে নিলাম। আর পাশ দিয়ে আমি যেই কাটারটা রেখেছিলাম সেই কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এ তো পাতা ডিজাইনটা হয়ে গেল। এখন তৈরি করে দেখাবো ডালিয়া ফুল পিঠার ডিজাইনটা। এজন্য একটু বড় করে রুটি বানিয়ে নিয়েছি। তার উপরে আবার একটু তেল দিয়ে দিয়েছি। এখন টুথপিক দিয়ে প্রথমে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর চারিদিক দিয়ে ঘুরিয়ে এভাবে একটুখানি উঠিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে করছি। এই ডিজাইনটা করাও খুবই সহজ। খালি একটুখানি চাপ দিয়ে খালি উপরের দিকে একটু উঠিয়ে দিতে হবে। ঠিক একইভাবে পুরো রুটিটা জুড়ে করে নেব। বাকি আর কোনো ডিজাইন করা লাগবে না। শুধু একভাবে এরকম একটু পাতা উঠিয়ে উঠিয়ে ডিজাইন করে নিতে হবে। পিঠাটা তৈরি হয়ে যাওয়ার পরে চারিদিকে একটু এভাবে কেটে দিচ্ছি যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। মানে যেটুকু পাতার শেপ রয়েছে তার ভেতর দিয়ে কোনাকুনিভাবে এভাবে করে দিচ্ছি। এই তো আমাদের ডালিয়া ফুল পিঠার ডিজাইনটা হয়ে গেল। ঠিক একইভাবে এখন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো আমার 1 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ ডাল দিয়ে এতগুলো পিঠা হয়েছে। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার আগে আমি আগে শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 কাপ চিনি নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি আর একটু ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়েছি। এখন একটুখানি ফুটিয়ে নেব। যখন এরকম একটা চিপচিপে টাইপের শিরা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে শিরাটা ক্রিস্টালাইজ হবে না। আমি একটু রসালো টাইপের মুখ পাকন বানাবো, এজন্য আমি শিরাটা এরকম চিপচিপে রেখেছি। যদি মুখ পাকন পিঠাটা আপনারা অনেক দিন পর্যন্ত খেতে চান সেক্ষেত্রে এই শিরাটা একতারের শিরা বানিয়ে নেবেন। এতে করে পিঠাটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে আর ভালোও থাকবে। তো আমি আজকে খুবই রসালো বানাবো, এজন্য আমি এরকমভাবে শিরাটা তৈরি করেছি। শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি আগে থেকে চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এখন পিঠাগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো যত মুচমুচে করে ভাজবেন তত পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর ভেতরে রসালো হবে। তো আমি একটু সময় নিয়ে মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নেব। আর চেষ্টা করবেন একটু ডুবো তেলায় ভেজে নিতে। এতে করে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো এই তো আমি উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এরকম একটু লাল লাল টাইপের হয়ে গেছে, এ পর্যায়ে সরাসরি আমি পিঠাগুলোকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা একদম 30 সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো সোক করে নেবে। এখানে শিরাটা মোটামুটি গরম রয়েছে আর পিঠাগুলো খুবই গরম। তো গরম পিঠা শিরার মধ্যে দিয়ে 30 সেকেন্ড মতো রেখে ডিপ করে এটাকে আমি একটা স্ট্রেনারের উপরে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা যেই শিরাটা রয়েছে এটা ঝরে যায়। এখন ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর শিরাতে ডিপ করে স্ট্রেনারের উপরে উঠিয়ে নেব।
যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আর একটা লাইক করতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনাদের একটা লাইক আমাকে খুবই উৎসাহ দেয়, তো প্লিজ একটা লাইক করতে ভুলবেন না যেন। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করতে, যারা নতুন তারাও যেন খুব ভালো মতো পারে সেভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। তো আমার এখানে 1 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ ডাল দিয়ে মোট 13টা পিঠা হয়েছে। আর পিঠাগুলো মাশাআল্লাহ খুবই রসালো ছিল। আপনাদেরকে এখন ভেঙে দেখাই, দেখুন কতটা রসালো আর মুচমুচে হয়েছে। বাইরেরটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম রসালো থাকবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ। খুব মজা।